এইচএসসি আইসিটির সি প্রোগ্রামের আরেকটা অপারেটর আছে, সেটাকে আমরা বলি হচ্ছে রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার করে আমরা একটার সাথে রিলেশন বা সম্পর্ক তৈরি করি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এটার যে ডেফিনেশন সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর হলো এমন অপারেটর যা দুটি মান ভ্যালু বা ভেরিয়েবলের মধ্যে তুলনা বা কম্পারিজন করে এবং ফলাফল হিসেবে ট্রু 1 অথবা ফলস 0 প্রদর্শন করে। এখন এখানে বুঝতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে ট্রু মানে হচ্ছে TRUE, ট্রু মানে হচ্ছে 1 অথবা 1 মানে ট্রু। এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ট্রু মানে 1 এবং 1 মানে ট্রু। আর এটা যদি ফলস হয়, ফলস হইলে 0 আর 0 হইলে ফলস, এই বিষয়টা একটু আপনার মাথায় রাখতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে রিলেশনাল অপারেটরের প্রকারভেদগুলো প্রথম যেন আছে, এই যে দেখেন ডাবল ইকুয়াল, এটাকে আমরা বলি কি ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল কখন ইউজ করা হয়? যেমন ধরেন 4 সমান সমান 4, দেখেন যদি উভয় পাশের সংখ্যা দুইটা সমান থাকে তখন আমরা মাঝখানে ডাবল ইকুয়াল ব্যবহার করি। এখন আমরা বাস্তব ক্ষেত্রে আমরা কি করি? বাস্তব ক্ষেত্রে আমরা ডাবল ইকুয়ালগুলো যেন ব্যবহার করি, যেমন ধরেন যে 5 সমান সমান 5, এটা দিয়ে আমরা বাস্তব ক্ষেত্রে তো আমরা বুঝি যে 5 সমান সমান 5 মানে 5ও যেরকম এই 5ও এরকম, দুইটাই হচ্ছে সমান। কিন্তু সি প্রোগ্রামিং ক্ষেত্রে দুইটা যদি সমান থাকে তাহলে কিন্তু আমরা এখানে ডাবল ইকুয়াল ব্যবহার করি। যেমন ধরেন এই যে 5 ডাবল ইকুয়াল 5, এটাতে বুঝাইতেছে এইটা আর এটা কি সমান। এখানে আপনি একটা ইকুয়াল ব্যবহার করলে কিন্তু হবে না, এটা একটু আপনি মাথায় রাখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এরপরে এটা কি? এটা মানে হচ্ছে সমান নয়, এটা গেল, এটা হচ্ছে সমান নয়। যেমন ধরেন 5 নট ইকুয়াল টু 4, অর্থাৎ 4 আর 5 সমান নয়। তাহলে আমাদের বাস্তব ক্ষেত্রেও এভাবে ব্যবহার করি। যেমন ধরেন 4 ইকুয়াল 4 সমান, তাহলে 4 ইকুয়াল 5, এটা কি সমান? না, এটা হলো 4 ইকুয়াল 5, তার মানে এখানে একটা নট ইকুয়াল সাইন বসাই দিব, তার মানে 4 5 কি সমান নয়। এরপর এটাতে আপনারা বুঝেন বড় মানে গ্রেটার দেন, দেখেন এই চিহ্নটা যেদিকে ফিরে থাকবো সেটা বড় ইন্ডিকেট করে। যেমন ধরেন এখানে আছে 5 গ্রেটার দেন 3, যদিও বাস্তব ক্ষেত্রে আমরা কি জানি, যেমন 4 বড় 3 কত ছোট, কিন্তু এখানে এই যে এই সাইনটা কিন্তু 3 এর দিকে ফিরাইল আছে, দ্যাটস মিন এটাকে ইন্ডিকেট করতেছে 3 হচ্ছে বড়, অর্থাৎ এই সাইনটা যেদিকে ফিরাইল থাকবো সেটাকে আমরা বড় কাউন্ট করব। তাহলে এখানে দেখেন 5 গ্রেটার দেন 8, অর্থাৎ 5 এর থেকে 8 বড়। এটা কি সত্য না মিথ্যা? এটা একটা সত্য, কারণ আমরা জানি 5 এর থেকে 8 বড়, আর সত্য থাকলে কি 1, এই যে ট্রু। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। ছোট দেখেন এটা এই পাশে বড় ঘুরাইল আছে, তার মানে 7 এর চেয়ে 3 বড় না, 7 এর চেয়ে হচ্ছে 3 হচ্ছে ছোট, তার মানে এটা কি? যেমন ধরেন 3 ছোট 7 বড়, তার মানে এটা কি ট্রু। অলওয়েজ আপনি একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই চিহ্নটা যেদিকে ফিরে থাকবো সেটা বড় ইন্ডিকেট করবে। আচ্ছা, এটা হচ্ছে বড় সমান, যেমন ধরেন 8 এর বড় অথবা সমান, এই যে 8 এর বড় অথবা কি সমান, তার মানে এই চিহ্নটা ব্যবহার করবেন। যেমন এইভাবে দেওয়ার পরে এইভাবে দুইটা চিহ্ন দিতে হবে। যেমন ধরেন 5 এর বড় অথবা এখানে বলতেছে ছোট বা সমান, যেমন ধরেন এই যে দেখেন এখানে কত আছে 8, 8 এর সমান অথবা কি 8 এর মানে সরি এখানে তো 7 এর সমান অথবা ছোট, এটা কি ইকুয়াল টু ট্রু। সো এই যে অপারেটরগুলো যেন আছে, এই অপারেটরগুলো কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যা কিন্তু সি প্রোগ্রামে সমাধান করা হয়, এবং পরবর্তীতে লেকচারে কিন্তু আমরা সেগুলো আরো ডিটেলস দেখবো। আচ্ছা, এখানে একটু কিছু উদাহরণ আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরেন সি প্রোগ্রামিং হচ্ছে বেসিক, সেটা তো আপনারা জানেন। প্রথমে একটা হেডার ফাইলকে ইনক্লুড করতে হয়, তারপর একটা মেইন ফাংশন নিতে হয়, তারপর হচ্ছে এই মেইন ফাংশনের ভিতরে সব কাজ করতে হয়। সো আমি এখানে একটা সেম প্রসিডিউর করলাম, একটা হেডার ফাইল নিলাম এবং হচ্ছে একটা মেইন ফাংশন, এবং এই মেইন ফাংশনের ভিতরে একটা কাজ করাইলাম। কিটা কি? সেটা হচ্ছে এ একটা ভেরিয়েবল নিছি, এটার মান দিছি 10, বি একটা ভেরিয়েবল নিছি, এটার মান দিছি 20। তাহলে ফার্স্ট অফ অল কি করছি, আমরা সবগুলোকে প্রিন্ট করছি। দেখেন এ ইকুয়াল এ ডাবল ইকুয়াল বি, এ নট ইকুয়াল বি, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, এবং এ সমান অথবা বি, এ সমান নয় অথবা বি। সো এই যে এইগুলাকে এই যে যেগুলো আছে এইগুলাই কিন্তু আমি এখানে এক্সিকিউট করছি, এখানে এ আর বির ভ্যালু নিই। তো এটার আউটপুট কি আসবে? এটার আউটপুট প্রথমটার আউটপুট 0, পরেরটা হবে 1, পরে 0, পরে 1, পরে 0, পরে কত 1। ওকে, আমরা আরেকটা উদাহরণ দিন আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরেন ইনিশিয়ালি ইউনিট মার্ক কত 85, মানে একটা স্টুডেন্টের মার্ক যেন আছে মার্ক, এই মার্ক নেওয়া হয়েছে কত 85,
অত পরীক্ষা নাম্বার ধরুন হচ্ছে 85 নেওয়া হয়েছে এবং এইখানে একটা কন্ডিশন ব্যবহার করা হয়েছে ইফ কন্ডিশনের সাথে আপনারা পরবর্তীতে পরিচিত হবেন ইফ মার্ক যদি 80 সমান অথবা বড় হয় দেখেন এই যে মার্কটা যেন আছে কন্ডিশনটা দেখেন এখানে কি বলতেছে ইফ মানে যদি মার্কসটা যেন আছে মার্কসটা এটা যদি 80 সমান অথবা বড় হয় তাহলে কি হবে তাহলে প্রিন্ট করবে এ প্লাস না হয় কি হবে না হয় কি করবে 0 রিটার্ন করবে তাহলে দেখেন এখানে মার্কসটা কত আছে এখানে মার্কসটার ভ্যালু কত আছে মার্কসের ভ্যালু হচ্ছে 85 কিন্তু এখানে আমি কন্ডিশনে বলে দিয়েছি ইফ মার্কস গ্রেটার দেন মানে 80 বড় 80 সমান অথবা বড় হইলে এ প্লাস পাইবে তাহলে এখানে মার্কস কত 85 কিন্তু এখানে দেওয়া আছে 80 এর চেয়ে বড় না মার্কসটা কি 80 এর চেয়ে বড় না মার্কটা কি 80 এর চেয়ে বড় না অবশ্যই বড় কারণ এখানে দেওয়া আছে 80 কিন্তু মার্কসের যে ভ্যালু সেটা হচ্ছে 85 তার মানে এখানে প্রিন্টার করে কি দেখাবে এখানে দেওয়া হচ্ছে কি এ প্লাস কিন্তু শো করাবে আরেকটা উদাহরণ দেখি যেমন ধরেন ইনিট এইচ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটার নাম দিলাম হচ্ছে কত 18 এখানে আমি একটা কন্ডিশন দিছি ইফ এইচ মানে বয়সটা যদি 18 সমান অথবা তার চেয়ে বেশি বড় হয় তাহলে ইউ আর ইলিভেল টু বুট মানে তুমি কি করতে পারবে বুট দিতে পারবে সো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান করা যায় এগুলো বেসিক উদাহরণ আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কন্ডিশনাল এই রিলেশনাল অপারেটরগুলো কীভাবে কাজে লাগে এবং রিয়েল টাইম যে সময় আপনারা হচ্ছে বিভিন্ন সমস্যা সমাধান করবেন তখন কিন্তু এইগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন আপাতত এতটুকুই বুঝলেই হবে